মুফতি আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলতেছেন, আর অপর দিক দিয়ে রাস্তার ফাঁকে এক পার্শ্ব দিয়ে একটা যুবক আর যুবতী প্রেমের আলাপ করতে করতে আসতেছে। রাস্তার পার্শ্বে একটু কাদা পানি জমা, ওখান থেকে একটু আল্লাহর ওলির পায়ে আসর লেগে কাদা পানির একটা অংশ যুবতী মেয়েটার গালের মধ্যে গিয়া পড়ে গেল। যুবক সহ্য করতে পারে নাই, সামনে আগাইয়া পাগড়িওয়ালা আজিজুল হাসান রে ধমকায়া গালি দিয়া হাতটা বাড়ায়া তার গালের উপর একটা থাপ্পড় মেরেছে। মুফতি আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি জাগাত মাটিতে পড়ে গেলেন, কান্নার আওয়াজ। একটা যুবকের থাপ্পড়ের ওজনটা আল্লাহওয়ালা ব্যক্তি সহ্য করতে পারেননি। যুবক পাগড়িওয়ালা মুফতি আজিজুল হাসানকে চার মেরে মনের খুশিতে মেয়েকে নিয়ে আগায়। আল্লাহ বলেন, বান্দা তুই আর কত বাহাদুরি করবি? আমি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে যদি আমার বান্দা যারা খাস এদের সাথে যদি বেয়াদবি করো। আমি আল্লাহ যাদের সম্মান দিব তুই জিন্দেগিতে তাদের সম্মান নষ্ট করতে পারবি না। যদি হাতটা বাড়াও তোর হাত বাঁকা হয়ে যাবে। যুবক যুবতী মনের আনন্দে সামন দিকে গিয়া হঠাৎ করে রাস্তার পার্শ্বে যুবকটা পড়ে গিয়া পাওটা ভেঙ্গে গেল। যুবক চিল্লায় কয়, বাঁচাও বাঁচাও। তৃতীয় একটা ব্যক্তি এই যুবক যুবতীর ঘটনা পর্যন্ত দেখতেছিল, নীরবে দৌড়াইয়া কাছে এসে বলে, রে যুবক তোর কি হয়েছে? বলে পা ভেঙ্গে গেছে। কি জন্য? বলে এমনি। যুবতী মেয়েটারে বলে, ওই মেয়েটা তুই জানো নি এই যুবকের পাও ভাঙলো কেন? বলে জানি না। বলে ওই যে এক পাগড়িওয়ালারে থাপ্পড় মেরে রাস্তায় ফালায় দিয়েছে এই যুবক, কারণটা কি চিনো পাগড়িওয়ালারে? কয় না চিনি না। বলে আমরা জানি, আমাদের এলাকায় সবাই তারে বড় হুজুর বলে ডাকে। এই বড় হুজুর থানবী রহমাতুল্লাহ আলাইহির খলিফা, তার কাছে গিয়ে তাড়াতাড়ি ক্ষমা চাও, না হয় এই যুবকের কপাল আর উপরে যাবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালসত কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এই উম্মতেরা, যার সাথে কথা বলবা হাসি মুখে কথা বলবা, এটা একটা নবীর আদর্শ। হাসি মুখে কথা বলা এটা সুন্নত, এটা সৎকার সমান সওয়াব তুমি পেয়ে যাবে। আমার নবী রাগান্বিত হইয়া কথা বলেন না, নরম ভাষায় শালীন ভাষায় আমার নবী কথা বলতেন। আমার নবীর ব্যবহারে দুনিয়ার বেঈমানেরা পর্যন্ত পাগল হয়ে গেল। আমার নবীর প্রথম কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন 40 বছরের পরে। আল্লাহ কোরআন নাজিল করলেন, ওই কোরআন হলো আমার নবীর প্র্যাকটিক্যাল আদর্শ। সাহাবায়ে কেরামের একটা বাহিনী আমার আম্মা জান পয়গম্বরের স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার দরবারে গেলেন। কে সে আয়েশা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যে আয়েশা আমার নবীর সাথে বিবাহের পয়গাম পাকাপোক্ত হয়ে গেল, আমার নবীর সাথে বিবাহের কমপ্লিট হয়ে গেল। আম্মা জান আয়েশার বয়স তখন 6 বছর। 6 বছরে আম্মা জান আয়েশার সাথে বিয়ার কমপ্লিট, কালেমা হয়ে গেল, ইজাব কবুল হয়ে গেল। 9 বছরে আম্মা জান আয়েশা আমার নবীর ঘরে এসে কাজ করা শুরু করলেন। আমার নবীর ঘরে আসলেন 9 বছর বয়সে। যখন আম্মা জান আয়েশার 18 বছর বয়স হয়ে গেল, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। আম্মা জান আয়েশার বয়স তখন 18। বলেন আম্মা জান আয়েশা নবীর ঘরে 18 বছর বয়সে যদি নবী চলে যায়, আম্মা জান আয়েশা নবীর ঘরে থাকলেন কত বছর? কথা বলেন না।
9 বছর। আম্মা জান 18 বছরের নারী, 6 বছরে বিয়া, এরপরে 9 বছরে নবীর ঘরে। এই বিবাহের প্রস্তাব আবু বকর দেয় না, এই প্রস্তাব ওমর দেয় নাই। আয়েশার সাথে আমার নবীর বিবাহের প্রস্তাব দিয়েছেন আমার আল্লাহ তাআলা। 9 বছর নবীর ঘর করলেন, পাইলেন কি? আম্মা জান এই 9 বছরে 18 বছরের মেয়েটা 9 বছরে নবীর সোহবতে কি পেলেন? 2000-এর উপরে হাদিস তার সনদ সহ মুখস্থ হয়ে গেল। আম্মা জান আয়েশার দরবারে বড় 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 ইলমওয়ালা আমলওয়ালা সাহাবায়ে কেরাম যাইতেন। বড় সমস্যার জন্য সমাধানের নিয়তে গেলে আম্মা জান আয়েশা সমাধান এমন ভাবে দিতেন যেই সমাধানটা বড় বড় সাহাবায়ে কেরামরাও করতে সময়ের ব্যাপার হয়ে যেত। আম্মা জান আয়েশার দরবারে একদল সাহাবা গিয়া বললেন, ও আম্মা জান, নবীজির আদর্শের একটু বয়ান করেন। আম্মা জান আয়েশা বললেন, আফাতাকরাউনাল কুরআন, ও সাহাবায়ে কেরাম, আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? আম্মা জান আয়েশার জবাবে সাহাবায়ে কেরাম বললেন, বালা, হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুহুল কুরআন, আমার মায়ার নবীর আদর্শই হলো 30 পারা কোরআন। আরো আস্তে করে বলেন। জোরে বলার দ্বারা জরিমানা, কোন গুনাহ। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি দাও হে মুমিন, বাইতুল্লাহর কিনারায় যদি তুমি একবার বলো সুবহানাল্লাহ, 1 লক্ষ বার সুবহানাল্লাহর সওয়াব উঠে যাবে। আরো জোরে বলো। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি দাও, জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ তোমার নামে লেখা হয়ে যাবে। এত বড় গাছ, শত শত বছর কোন বাহন দিয়া যদি দৌড়াইতে থাকো, ওই গাছের ছায়ার এক মাথা থেকে অন্য মাথায় পৌঁছতে পারবে না। এরে নবীর উম্মতির দল, মায়ার নবী উত্তম আদর্শ নিয়ে জমিনে আসলেন। আদর্শের আরবি বললাম সিরাতুন নবী, অর্থ আমাদের সুপরিচিত নবীর জীবন আদর্শ। আম্মা জান আয়েশা জবাব দিলেন, আমার নবীর আদর্শের নাম হলো কোরআন। তার মানে সিরাতুন নবী মানে কোরআন, সিরাতুন নবী মানে নামাজ, সিরাতুন নবী মানে রোজা, সিরাতুন নবী মানে পর্দা। যারা বলবে সিরাতুন নবী মানি না, প্রমাণ হলো তারা আল্লাহর কোরআন আর আমার নবীর ইসলাম মানে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बस, बहारो कारे के बाशी बा खुदा बास। আমার নবী কি নিয়ে আসলেন? আরো আস্তে করে বলেন। উত্তম আদর্শ নিয়ে আসার পর কেমন উত্তম আদর্শ! এই জমিনের মধ্যে বহু বান্দা আদর্শ বানাইয়া বানাইয়া বাজারে বিক্রি করতে নামছে। আব্রাহাম লিঙ্কন আদর্শ বিক্রি করেছে, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ সহ পৃথিবীর যত মানুষের বানানো আদর্শ, এক কথায় বলে দিলাম, দুনিয়ার সব মানুষের আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। আমার নবীর আদর্শ পাক কেন? অন্য মানুষের আদর্শ না পাক কেন? মানুষটাই না পাক। ওই মানুষের জিহ্বা না পাক, হাত না পাক, চোখ না পাক, জবান না পাক, অন্তর না পাক। আর আমার নবী কেমন পাক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবীর ঘাম থেকে মেশকের ঘেরান, আমার নবীজির ঘাম মোবারক আমরা বোতলের মধ্যে ভরে রাখতাম। বড় 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 অনুষ্ঠানে আমরা নবীজির ঘামগুলো মেশক আর আতর হিসেবে ব্যবহার করতাম।
কেমন এক নবী ভাইলা চিল্লা না কপাল পরা মুসলমান। যদি চিনতে পারতা তাহলে আমাকে এত বয়ান করার প্রয়োজন হতো না। আজকে তো আমি বাংলাদেশে ঘুরে 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 বলি এমন কোনো দিন নাই কোরআনের বয়ান চলে না। 12টা মাস ঈদের দিন থেকে শুরু করে দৌড় শুরু করলাম। ফজরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার নামাজের পরে বয়ান। পাবলিক চায় আমি যদি রাস্তা খুলে দেই বলবে রাত্র 3টায় দাও, ফজরের পরে দাও। 12টা মাস বয়ান করি, একজন হিন্দুদেরও তো বয়ান করার টাইম পাই না, খ্রিস্টানেরও তো বয়ান করার টাইম পাইলাম না। 12 মাস মুসলমানের বয়ান করি, বয়ান করিয়া কি বলি জানেননি? চরমনাই না গেলে কাফের, এটি বলি না। ওরে বয়ান করে কি বলি জানো? সব বয়ানের কথার স্লোগান হলো 2টা, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবি রে মানুষ গোলামি করবি আমার আল্লাহর, আর আদর্শ মানতে হবে মদিনাওয়ালা। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। মানুষ আমরা নেয়ামতের শুকর আদায় করি না, বরং বিরোধিতাই বেশি করি। একটু যে আসলাম, একটু কথা বলতে পারলাম, এই সুযোগটাও কি নেয়ামত না? এরপরও একদল খুশি না, না বয়ান কম হয়ে গেছে, তাহলে না আইলেই তো ভালো হইতো। তুই ভালো হইতো এখন কও কেন? টেলিফোনটা আগে করলে তার ঢাকার থেকে কষ্ট করে আসার প্রয়োজন হতো না। শুকর নাই। প্রশাসন যদি বলতেন ওয়াজ হবেই না, কিছু করার ছিল, কিছু করার ছিল। আল্লাহ তাদেরকে দ্বীনের জাতির খেদমতের পাশাপাশি দ্বীন ও ইসলামের খেদমতে তৌফিক দান করুন। আর সময় দিতে পারছি না, দোয়া চাই, দেখা হবে ইনশাআল্লাহ আবার যদি আল্লাহ কবুল করেন। কার কবুল করতে হবে? আল্লাহ যদি কবুল না করেন সম্ভব? পয়গম্বরে আরবি ওই আরেক জায়গায় না কই বগা হেন বয়ান, আবার এরপরে আবার ঢাকা। হায় হায় হায়, বয়ান শুনবেন লাভ কি? আজকে যারা ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়বেন কিনা জানা নাই, আপনি বয়ান শোনা না শোনা সমান। এই সাফাবাজি করে লাভ কি? বয়ান বাড়ায় করেন, নামাজ না পড়বেন তো এই বয়ান শুনে কি লাভ হবে? একদল আশেকে রসুল এখানে নাই, একদল আশেকে রসুল বয়ানে ঢুকার আগেও বিড়ি, মোনাজাতের পরেও আবার বিড়ি, আছে না নাই? এরে নবীর আশেক, আমার মায়ার নবীর উত্তম আদর্শের মালাটা গলায় লাগাও। জীবনটা তো শেষের দিকে চলে গেল। 25 বছরের যুবক ভাই, তোমার হাতে কি গ্যারান্টি আছে তুমি আরো 25 বছর বাঁচবে? এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল। আমার নবীর আদর্শ এত সুন্দর, 1500 বছর পর চলে গেল। 1500 বছর আমার নবী নাই। এই 1500 বছর পরেও আপনাদের চোখের সামনে আমার নবীর আদর্শের কারণে আমাদের সম্মান কমলো নাকি বাড়লো? তাহলে আপনি কেন নবীর আদর্শ মানবেন না? হ্যাঁ, আপনাকে আমি এই কথা বলি না। আপনারা নবীর আদর্শের মালাটা গলায় লাগাইয়া স্কুলের ঘরে তালা দেন, কলেজে তালা লাগাইয়া সবাই আমাদের মতো হুজুর হইয়া মাদ্রাসায় আসেন। একবারও বলি না রে বাবা। কি বলতে চাই জানোনি? স্কুলে যারা পড়ো আলহামদুলিল্লাহ, ওই রাস্তাটা বন্ধ করিও না। কলেজে যারা লেখাপড়া করে যুবক, ওই জায়গায় লেখাপড়া বন্ধ করিও না। কারণ তোমার মতো যুবক স্কুল কলেজ বাদ দিয়া আমার মাদ্রাসায় এসে তুমি কি হতে
হতে চাও, আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, কোনো দরকার নাই। আমার মাদ্রাসায় মুফতি মুহাদ্দিস হওয়ার মতো ছাত্রের অভাব নাই। আমার সোনার বাংলায় অভাবটা কি জানো? আমার সোনার বাংলায় অভাব আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান এমপি মন্ত্রীর অভাব, আদর্শবান চেয়ারম্যান মেম্বারের অভাব, আদর্শবান ওসি ডিসিএসপির অভাব। আজকে আমার সোনার বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী এবং ওসি ডিসিএসপি সব যদি 5 বেলার নামাজি হইতেন, আমাদের বয়ান করতে কোনো পেরেশানি হতো না। ওরে নবীর উম্মতের দল, অতএব স্কুলে পড়ো, কলেজে লেখাপড়া করে আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তার উপর আমগো মতো হুজুর হওয়ার কোনো দরকার নাই। তাহলে নবীর আদর্শের মালা কেমনে গলায় লাগাইবা? আমার দিকে তাকানোর দরকার নাই, তোমার ডানে বামে জাতিবের দিকে তাকাও। তোমার মতো একটা যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, তুমি জবাব দাও, তোমার মতো সন্তানটা স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ আদায় করার মতো যুবক যুবতী আছে না নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا توبہ پہ ملا نام محمد لکھا ہوا توبہ پہ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد আমাদেরকে এই সুন্দর পরিবেশে আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ
दरूद व सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपর सर्वोपरि शुकर जादेर अक्लान्त परिश्रमे आज এই सुंदर आयोजन समय परामर्श अर्थ दिए दोया करे उपस्थित हये माइक लाइट प्যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে सहयोगिता যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরীজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরতদের জবানে আপনারা দীর্ঘ সময় বয়ান শুনেছেন কোরআন সুন্নাহ ভিত্তিক। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয় কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সবাইকে রব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের জন্য রহমত হিসেবে। নবীজি হাদিসে বলেন, সমস্ত উম্মতেরা জান্নাতি, কিন্তু আমি মুহাম্মদকে যারা মানে না তারা ব্যতীত। সাহাবায়ে কেরামদের এক কাফেলা প্রশ্ন করলেন, হে রাসূল আপনাকে মানে না কারা? নবীজি বললেন, যারা আমার অনুসরণ করে তারা আমাকে মানার কারণে জান্নাতি, যারা আমার অনুসরণ না করে বিরোধিতা করে তারা আমাকে না মানার কারণে জান্নাতি নয়। বর্তমান আরবি মাস রবিউল আউয়াল আপনারা জানেন। মুসলমান হিসেবে আরবি মাসের নাম মনে রাখাটাও একটি দায়িত্ব, আবশ্যকীয়, যেটাকে ফকিহদের ভাষায় ওয়াজিবে কিফায়া বলে। রবিউল আউয়াল বছরে 12টা মাস হবে, সিদ্ধান্ত আমার আল্লাহর। কোন মাসের কতটা নাম হবে, কি নাম হবে, তাও আমার আল্লাহর নির্বাচন করা। কোন কোন মাসের তুলনায় অন্য মাসের মর্যাদা বেশি, তাও আমার আল্লাহ পাকের সিদ্ধান্ত। রবিউল আউয়াল আমার রসুলের পৃথিবীতে আগমনের মাস, আবার আমার রসুলের বিদায়ের মাস। রবিউল আউয়ালের মধ্যেই আমার রসুল সোমবার দিন সুবহে সাদিকের সময় বাবা আব্দুল্লাহর ঔরসে মা আমেনার গর্ভ থেকে পৃথিবীতে আগমন করেছিলেন। ঠিক অন্য কোন সনের রবিউল আউয়ালের সোমবার দিন জোহরের নামাজের আগে চাশতের সময় আমার রসুল ইন্তেকাল করলেন, যেটাকে মৃত্যু বলা হয়। নবীজির মৃত্যু হলো জোহরের নামাজের আগে চাশতের সময়। দিন ছিল সোমবার, তারিখ ছিল 12, মাস ছিল রবিউল আউয়াল, আসার তারিখ 2, 8, 5, 12, বার সোমবার, টাইম সুবহে সাদিক, মাস রবিউল আউয়াল। তাহলে রবিউল আউয়ালে নবী আসলেন, রবিউল আউয়ালে নবী বিদায় নিলেন। জানা থাকলে বলুন তো মাঝখানে সময় কাটলো কত? জানা নাই? 63 বছর। মনে আছে না? নবীজির আগমনকে সিরাতের ভাষায় মিলাদুন নবী বলা হয়। নবীজির ইন্তেকালকে সিরাতের ভাষায়
ওয়াফাতুন নবী বলা হয়। নবীজির 63 বছরের জীবনটাকে সিরাতের ভাষায় সিরাতুন নবী বলা হয়। অর্থ মিলাদুন নবী, অর্থ আমাদের সুপরিচিত নবীজির জন্ম মোবারক। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজির ইন্তেকাল বা মৃত্যু। সিরাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজির জীবন আদর্শ। এই তিনটা শব্দ আমার রসুলের একচ্ছত্রভাবে রসুলের মর্যাদা সম্পূর্ণ শানের শব্দ। এই তিনটা শব্দ মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, সিরাতুন নবী, এই তিনটা বাক্য শব্দ অন্য কোন নবী রসুলের নামে ব্যবহার করা হয় না, কোন পীর আউলিয়ার নামে ব্যবহার করা হয় না। এই তিনটা শব্দ আমার রসুলের সর্বোচ্চ সম্মান সূচক শব্দ। এই তিনটা শব্দকে যারা বাঁকা নজরে দেখবে তাদের মরণটা বাঁকা হবে, তাদের ঈমান বাঁকা হয়ে যাবে, তাদের কলব বাঁকা হয়ে যাবে। কারণ তিনটা শব্দের অর্থ কি বলছি? মিলাদুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজির জন্ম মোবারক। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজির ইন্তেকাল। সিরাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজির জীবন আদর্শ। এই সিরাতুন নবীটা পাওয়ারফুল শব্দ। কেন? রসুলের জীবন 63 বছর। রসুলের 63 বছরের জীবনের কেউ যদি নাম নেয়, আলাদা করে জন্মের কথা বলতে হয় না, কারণ জীবনীর মধ্যে জন্ম ঢুকানো আছে। জীবনী 63 বছরের হায়াতের মধ্যে রসুলের ইন্তেকালের কথা ঢুকানো আছে। তার মানে সিরাতুন নবী বললে মিলাদুন নবীও বলার আলাদা প্রয়োজন হয় না, ওয়াফাতুন নবীও বলার আলাদা প্রয়োজন হয় না। কারণ মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, সিরাতুন নবীর ভেতরেই আছে। কথা বুঝেন? তারপরও কোনো বাঁকা নজরে একটাকেও দেখার কোনো সুযোগ নাই। এখন এখান থেকে আমাদের নেওয়ার কি আছে? বড় নেওয়ার বিষয় দুইটা কথা। কি? রবিউল আউয়ালে আমার নবীজি আসলেন, রবিউল আউয়ালে চলে গেলেন। কি নিয়ে আসলেন আর কি রেখে চলে গেলেন, বাস এই বিষয়টা আমার লক্ষণীয় বিষয়, অনুসরণের বিষয়। আমার রসুল উত্তম আদর্শ নিয়ে আসলেন, দুইটা জিনিস রেখে চলে গেলেন। কোথায় চলে গেলেন? মদিনাতুল মুনাওয়ারা, রওজায়ে পাকের মধ্যে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজের হালাতে কিয়ামত পর্যন্ত রসুল ওই রওজা পাকের মধ্যে আল্লাহ তাআলার মারিফতের মজা নিতে থাকবেন। মরানা জিন্দা কতদিন পর্যন্ত? কি করবেন নবী? ঘুমাবেন, নামাজরত অবস্থায় থাকবেন। এখন কোন চালাক যদি প্রশ্ন করে নামাজে দাঁড়ায় কেমনে, কবর না ছোট? এই রকম চালাক মানুষগুলো ক্রমান্বয়ে ধ্বংসের সীমান্তে চলে যায়। বেশি চালাক ভালো না, চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আরেক নাম বেয়াদব। অতি চালাকের আরেক নাম বেয়াদব। কিয়ামত পর্যন্ত আমার রসুল কবরে মৃত্যু না জিন্দা? সন্দেহ। এখন একদল বলবেন কবরে যদি নবী জিন্দা হন তাহলে খানা খায় না রুটি খায়? যদি খানা রুটি খায় তো গেলাস প্লেট জগ কই পায়? এই রকম বাজে বাজে প্রশ্ন করনেওয়ালা কিছু চালাক উম্মত আছে। এরা এই চালাকি করে ইসলামের উন্নতি করতে পারে না, বরং ফিতনা বাজায়। আল্লাহ হেদায়েত দান করুন। এই মোবাইল বন্ধ করো। সময় কম,
নাইমায়ের মধ্যেও আবার সুযোগ, প্রোগ্রাম হবেই না, এর মধ্যেও যে সুযোগ দিলেন আল্লাহ কবুল করেছেন। হ্যাঁ, তো নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন। আচ্ছা, আমার রসুলের উত্তম আদর্শটার সীমানা কি? কথা বলবেন না কেউ? এই মোবাইল গজব, মোবাইলের কারণে ঝামেলা হইতেছে। যারা মোবাইল নিয়ে ব্যস্ত এদের কপাল খারাপ, বয়ান কানেও ঢুকবে না, কলবেও ঢুকবে না। আল্লাহ হেদায়াত দান করেন। কেন আজীবন মোবাইল চালাইয়া মায়েরে কষ্ট দিয়েছ, বাবার সাথে বেয়াদবি করেছ, এই মোবাইল চালাইতে গিয়া লেখাপড়ার হক আদায় করনি, মা বাবার হক আদায় করনি, সন্তানের হক আদায় করে না, মোবাইল চালাইতে গিয়ে আল্লাহর দেওয়া নিয়ামতের ঘুমকে জবাই করেছে, লেখাপড়া ধ্বংস করেছে, চুরি করিয়া বিদ্যা চুরি করিয়া নকল ছাড়া পাশ করে না, আছে না নাই? মোবাইলের কারণে চোখের পাওয়ার শেষ, হার্ট শেষ, ব্রেন শেষ, এরপরে মাথা ব্যথা। এই মোবাইলের কারণে আমাদের শরীয়তের লাইনে হাত নাপাক, চোখ নাপাক, অন্তর নাপাক, জিহ্বা নাপাক। এই মোবাইলের কারণে তাজা তাজা প্রাণ কবরে চলে গেছে। এই মোবাইলের দ্বারা লক্ষ লক্ষ যুবক ফ্রি গেমস খেলে আজকে রাস্তার পাগল হয়ে ঘুরতেছে। তো চালাও তো চালা, কবর মোবাইল কবরে লয়ে যাবি গিয়া, ফেরেশতাকে বলবি প্রশ্নের আগে রেডিও সেলফি তুলবো। কারণ তোমার আপন ভাত এত খুশি না, মোবাইল পাইলে খুশি। তোমার এই 2 ঘন্টা 1 ঘন্টা সময় মোবাইলটা পকেটে রাখলে সমস্যা। আল্লাহ হেদায়াত দান করুন। আমার রসুলের আদর্শ বলেন তো, নবী দুনিয়াতে আসলেন কি নিয়ে? শেষ, 1 মিনিটে শেষ। কি নিয়ে আসছেন বলেন? মনে নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, হে জাতি, তোমাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কেমন উত্তম আদর্শ? আমার নবীর আদর্শের মতো উত্তম আদর্শ জমিনের মধ্যে কোথাও নাই। এমন এক সময় মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন, যেই সময় মক্কার মানুষের মতো চরিত্রহীন খারাপ আর কোথাও ছিল না। মক্কার নারী পুরুষ এতটাই খারাপ, যেই খারাপের বর্ণনা সারা রাত দিলে শেষ হবে না। আল্লাহর ঘর বাইতুল্লাহর ভেতরে 360টা মূর্তি লাগানো, আর ওই বাইতুল্লাহর চারপাশ নারী আর পুরুষেরা একত্রে উলঙ্গ হইয়া চতুর্পার্শ্বে ঘুরে আর তাওয়াফ করে। এত বড় খারাপ, যুবক যুবতীদের মধ্যে কোনো ভালাই নাই। নারী পুরুষ ওয়াবাদে চলতেছে, যখন তখন যেখানে সেখানে কুকুর কুকুরনির মতো যৌবনের আদান প্রদান করে। নারীদেরকে সমাজের অবহেলিত মনে করে, তুচ্ছ মনে করে ফেলে দেয়। কন্যা সন্তান আসলে বাবা সমাজে মাথা উঁচু করে না, লজ্জায়। অনেক বাবা সমাজের লজ্জায় পড়ার পর কন্যা সন্তান আসলে গোপনে ওই সন্তানটাকে জ্যান্ত জ্যান্ত মাটিতে দাফন করে ফেলতো। এমন এক সময় রাহমাতুল লিল আলামিন জমিনে আগমন করেছেন। কেমন এক অবস্থা! আমার নবী আগমন করে বললেন, আমি উত্তম আদর্শ নিয়ে জমিনে আসলাম। আমি মুহাম্মদ অন্য সন্তানের মতো না। আম্মা জান আমেনা বলেন, অন্য মহিলারা বাচ্চা গর্ভের মধ্যে নিলে
মাথা ব্যথা করে, পেটের মধ্যে বেদনা, খানা খেতে পারে না। আমি আমেনার এগুলো কিছুই হয় নাই, আরামে দিব্যি আরামে আমি সফর করি, আমার চলাফেরায় কোনো বিঘ্নতা নাই। ও জাননী মুসলমান, মায়ার নবী বলেন আম্মা জান আমাকে গর্ভে নিয়ে কোনো কষ্ট করেন নাই। অন্য নারীরা বাচ্চা যখন প্রসব করে, ওই মহিলার চিৎকারে এলাকার মানুষ, পাশের ঘরের মানুষ ঘুমাতে পারে না। মা আমেনা বলতেছেন আমার কোনো ব্যথা অনুভব হয় নাই, রক্তপাত হয় নাই। আমার নবী দুনিয়াতে জন্ম নিলেন সুবহে সাদিকের সময়। নবী বলেন আমি এমন সময় জমিনের মধ্যে আসলাম, উত্তম আদর্শ নিয়ে আসছি। আমি জমিনের মধ্যে আসিয়া আল্লাহর কদমে সেজদারত অবস্থায় আমি আল্লাহর গুণগান গেয়েছি। ইমামুল আউয়ালিনাল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো ये जमीन। পয়গম্বর বলেন আমি যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়া মাটির মধ্যে সিজদা করলাম, আমার মালিকের গুণগান গাইতে শুরু করলাম। নবী বলেন ঠিক এমন সময় আমি শুধু মাটির মধ্যে সিজদা দেই নাই, বাইতুল্লাহর ভেতরে, যেই বাইতুল্লাহর দেওয়ালের দরজা বছরে একবার খোলা হয়, ওই আরবের বাদশা দরজার ভেতর দিয়ে ভেতরে ঢুকেন। আরাফাতের দিন যখন হাজী সাহেবরা আরাফার ময়দানে চলে যায়, খোলা আসমানের নিচে এইভাবে জায়গায় জায়গায় বসে কান্না করে মোনাজাত করে, ওই সময় ওই আরবের বাদশা এসে এরপরে বাইতুল্লাহর দরজা খোলার দায়িত্বে যে লোকটা, ওই লোকটা দরজা খুলে দেয়, বাদশা ভেতরে ঢুকেন, নামাজ আদায় করেন। আর কালো গিলাফটা উপর দিয়ে কালো, গিলাফের ভেতরের সাইড পুরাটাই সাদা, ওই গিলাফটাকে পাল্টাইয়া নতুন আর একটা গিলাফ পরানো হয় বাইতুল্লাহকে। ওই বাইতুল্লাহর ভেতরে সেই সময় 360টা মূর্তি ছিল, 660 350 উপরে মূর্তি। নবীজি বলেন আমি যখন মাটির মধ্যে মায়ের গর্ভ থেকে বের হয়ে সেজদায় পড়েছিলাম, বাইতুল্লাহর 360টা মূর্তিও তখন আমার আল্লাহর সেজদায় রত হয়েছিল। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আম্মা জানামেনা বলতেছেন সন্তান আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ আমাকে স্বপ্ন যোগে জানায় দিলেন, এই আমেনা এমন একটা সন্তান তোমার গর্ভে আসতেছে, দুনিয়াতে আসার পরে তুমি সন্তানের নামটা রাখবা মুহাম্মদ। মুহাম্মদ হামেদে হামদো খুদা বস, খুদা হামদ মুহাম্মদ মুস্তফা বস। নবীর আরো একটা নাম আসেনি কি? আহমদ। নবী নাম রাখলেন মুহাম্মদ, দাদা আব্দুল মুত্তালিব নাতির নাম রাখলেন আহমদ। নবীর নাম রাখার জন্য আমেনাকে স্বপ্নে দেখায় দেয়া হলো, ওদিকে আব্দুল মুত্তালিব নবীজির নাম রাখলেন আহমদ। দোনোটার অর্থই হলো বড় মারাত্মক প্রশংসিত। এরে নবীর উম্মতের দল, আমেনা বলতেছেন আমার সন্তানটা যখন জমিনের মধ্যে ভূমিষ্ঠ হতে লাগলো, আমি একটা নূরের আলো দেখতে পাইলাম, যেই আলোটার দ্বারা শুধু আমার ঘর না, বহু দূর
নূর বসরা এলাকার বড় বড় রাজপ্রাসাদগুলো পর্যন্ত ওই নূরের আলোতে আলোকিত হয়ে গেল। আল্লাহর নবী দুনিয়াতে আসার পর নবী বলেন, আমি খতনাকৃত অবস্থায় জমিনে আসছি। কোন সন্তান খতনাকৃত অবস্থায় জমিনে আসে না। নবী বলেন, আমি দুনিয়াতে আসলাম, আমার নার আলাদা কাটতে হয় নাই, নার কাটা অবস্থায় আমি দুনিয়াতে আগমন করেছি। আমি মুহাম্মদ দুনিয়াতে আসার সাথে সাথে আরবের জমিনের মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল। কেমন পরিবর্তন? ওই পারস্যের ভেতরে 1000 বছর পর্যন্ত আগুন জ্বলতেছিল, অগ্নিশিখা 1 সেকেন্ডের জন্য 1000 বছরে আগুনটা নিভে নাই। নবীজি বলেন, আমি যখন জমিনে পদার্পণ করলাম সাথে সাথে পারস্যের আগুনগুলো হঠাৎ নিভে গেল। এরে নবীর উম্মতের দল, আমার নবী আসা মাত্র পরিবর্তন শুরু হয়ে গেল। আব্দুল মুত্তালিব আমার নবীর জন্ম মোবারকে খুশি, আবু তালেব খুশি, আবু লাহাব আমার নবীর চাচা বড় খুশি। ও নবীর উম্মতের দল, আমার নবী এমন আদর্শ নিয়ে আসলেন। আমার নবী মক্কার মানুষগুলোকে অল্প টাইমে ছাত্রা মুসলমান বানায় ফেললেন। বালিশে মাথা লাগাইয়া 1 মিনিট চিন্তা করবা, তোমার কপালটা কেন পুড়ে গেল? তোমার আমার মতো যুবক স্কুল কলেজে যদি নামাজ পড়ে, তাহলে তুমি আমি কেন পারবো না? তোমার আমার মতো কত বান্দা ডাক্তারি করে, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কত উকিল, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, 5 বেলার নামাজি অভাব নাই। ও আল্লাহর বান্দারা, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো রে যুবক, ওই মনটাকে বুঝাও রে মন। আমার মতো যুবক যদি 5 বেলার নামাজ পড়িয়াও তার এমপিগিরি চলে, আমি কেন পারবো না? আমার মতো বান্দাটা চেয়ারম্যান হইয়াও যদি 5 বেলার নামাজি হইতে পারে, আমি কেন পারবো না? আমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে 5 বেলার নামাজ যদি পড়তে পারে, আমি ড্রাইভার হইয়া কেন পারবো না? আমার মতো বান্দা এই 10 মিনা বাজারে কোটি টাকার মালিক, ব্যবসা করিয়াও যদি 5 বেলার নামাজ পড়তে পারে, আমি কেন ব্যবসার লাইনে গিয়ে নামাজ পড়তে পারবো না? মনে হয় না জানো আল্লাহ আমার গুনার কারণে বেজার, আমার আব্বা আম্মার না জানি কোনো মুরব্বির বরদোয়া লাগছে। আল্লাহ কয়, তওবার দরজা খুলে দিলাম, আমার দরবারে তওবা কর। কয়দিন আর বাঁচবি রে যুবক? এই মহামারীতে কত যুবকের লাশ কবরে রাখলাম, এই মহামারীতে কত যুবকের জানাজার ইমামতি করলাম। কয়দিন আর বাঁচবি রে ভাই? আজকে তওবা করে নাও। কয়দিন আর দুনিয়ায় বাঁচবো? নবীর তরিকা মতো চলতে গিয়া আমাদের তো লেখাপড়া বন্ধ করা লাগে নাই, ডাক্তার ডাক্তারি বন্ধ করে নাই, ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ারগিরি বন্ধ করে নাই, নবীর তরিকা মানতে গিয়া ব্যবসায়ী তার ব্যবসা বন্ধ করে নাই, চাকরিজীবী তার চাকরি ছাড়ে নাই, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, 5 বেলার নামাজি আমার দেশে আছে না নাই? তুমি কেন পারবা না? আল্লাহর কাছে মাপ চাও, গোপনে আল্লাহকে ডেকে ডেকে বলো মন খুলে, ও আল্লাহ, আসলে আমার উপরে বোধহয় আপনি বেজার, কারণ আমি এই জমিনে এত পাপের কাজ করেছি। আমার পাপের খবর আমার মা বাবা ভাই বোন জানলে কেউ সম্মানের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আজ এই বেহেশতের বাগান, এই ময়দানে বসে তওবার নিয়ত করে ফেললাম। ও মালিক, যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো আর কোনোদিন নামাজ কাজা করব না, মা বাবারে কষ্ট দিব না, মা বাবার দোয়া নিয়ে আমল করা শুরু করব। কারণ মা বাবার চোখের পানির কারণে আজ চেয়ারের মধ্যে বসে সম্মানের সাথে বয়ান করার সুযোগ পেলাম। মা বাবার দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছি। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া একটা সন্তানও টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারে নাই। ও সন্তানেরা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও।
দাও। উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমল করো, কোনোদিন আর আলেমের বিরুদ্ধে যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করব না। আল্লাহকে বলো, হে মালিক, অন্তর দেখে তুমি আমাকে তওবার তৌফিক দাও। আজকে থেকে নবীর তরিকার বাহিরে চলবো না, আর কোনোদিন দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আর কোনোদিন নামাজ বাদ দিব না, নবীর তরিকা অনুযায়ী জীবনটা চালাবো। আল্লাহ তো অন্তরের জামি, অন্তর দেখতেছেন কার অন্তরে কি পরিমাণ তওবার নিয়ত। হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহর উপরে খাঁটি ইয়াকিন আর বিশ্বাস রেখে তওবা করার মতো যদি কারো নিয়ত হয়ে থাকে, মুনাফিকি আর দুর্বলতা যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে কে পারো দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাতা हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साअते, बाहुजूरे दिन न कर दम ताअते। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন এ বিশাল ময়দানের ভেতরে কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, আমার কলিজার ব্যবসায়ী যুবক, কত ব্যবসা চাকরিজীবী ভাইয়েরা হাত তুলেছেন, পর্দার আড়ালে কত আম্মা জান বোনেরা হাত তুলেছেন, আমার কলিজার ছাত্র ভাই যুবকেরা হাত তুলেছেন। ও আল্লাহ, তাকায় দেখেন, এরা টাকা চায় না, বাড়ি চায় না রে মালিক, এরা সবাই জাহান্নাম থেকে মুক্তি চায়। ও আল্লাহ, আপনার জান্নাত চায়। মেহেরবানি করে আমাদের জীবনের যত গুনাহ করে ফেলেছি, আপনি দয়ার নজরে সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন হে মালিক, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবকের সিনায় হেদায়েতের নূর দান করেন, 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ও আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন। ও আল্লাহ, মা বোনদের পর্দানিশী আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। ও আল্লাহ, আমাদের গুনার প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, নবীজির সুন্নতের জিন্দেগি দান করেন, মায়ার নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। ও আল্লাহ, যারা ব্যবসা করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন। ও দয়ার মালিক, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, জানি না ময়দানে কারা ইয়তীম, বাবা বলে ডাকতে পারে না, মা বলে ডাক দিতে পারে না। মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ।
আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদেরকে কবরে জান্নাতের মাকাম উঁচু করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, আমরা যারা বেঁচে আছি কুদরতের সাথে হায়াত বাড়ায় দেন। ও আল্লাহ, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন।